আসল সুখ কিসের সুখ? মনের সুখ। সবাই বলেন আসল সুখ মনের সুখ। পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস, সহিহ হাদিস, এটা আমি একটু করে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউম মিনাস সাআদা, চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম। যার চারটা আছে সে সাঈদ, আর যার চারটা নাই সে শাকী। সাঈদ মানে কি সুখী বা সৌভাগ্যশীল, আর শাকী মানে দুঃখী বা দুর্ভাগা। তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। এক নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন? খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না, স্বাভাবিক। কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার, মানে দুনিয়াবি দিক থেকে। তিন নম্বর হচ্ছে ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন? আরবিতে কি বলে? উতলুবুল জার ক্বাবলাদ দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষা একটা প্রবাদ। আর চার নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেস্টিফাই করছে, আপনার এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্র্যান্ড হইতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উট, হ্যাঁ এগুলো। তাহলে এই চারটা হচ্ছে আরবাউম মিনাস সাআদা, এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই। কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা ছিল বলেন? এই চারটার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কয়টা ছিল? শুধু এক নম্বরটাই ছিল। যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক, কিন্তু উনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, আল মারআতুস সালিহা, এটা ছিল। দুই নম্বরে আসেন আল মাসকানুল ওয়াসি', তো মোটেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাইজ জানেন তো না? এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মাআরিদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাইজটা যদি বলি, খুবই ছোট। এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিম রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর দুইজন থাকতে পারে কোনো রকম। এটা ছিল ওনার বাসভবন। এটা কি আল মাসকানুল ওয়াসি' হয়েছে? পান নাই উনি এটা। এরপর একটা আসেন ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি ধরলে পাইছেন, পাশে ফাতেমার ঘর, দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবু লাহাব তো মক্কার কথা, লেটসে মদিনার কথাই যদি আমরা বলি, আপনার কারা থাকতো? মুনাফিকদের একটা দল তো থাকতোই, আর তিন দিকে জিউস, ইহুদিরা, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইযা। এরা কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? মানে ট্রেচারির যত ধরন হইতে পারে, বিট্রে করার যত ওয়ে হতে পারে, সবগুলো করেছে। একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে। এটা কবে পর্যন্ত? পঞ্চম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই। বনু ওই কুরাইজাকে যখন করলেন, এক্সাইল করলেন, তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন। তাহলে চিন্তা করেন, এটাও ছিল না। এরপর চার নম্বরে যদি আসেন আল মারকাবাল হানি, ভালো যানবাহন বা ঘোড়া, এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসওয়া, আদবা, যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হইলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবাই, আসল সুখ মনের সুখ। এটা খেয়াল রাখতে হবে। এটা আমি কোত্থেকে নিয়েছি? এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়েও, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে।
এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে মাজাহ থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা সুনান ইবনে মাজাহ এসেছে, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফারাহাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু খেয়াল করেন আমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কি হবে দেখেন, তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে। দারিদ্রতা হবে তার নিত্যসঙ্গী, এবং এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন, আপনি পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি? যাবে না। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু স্মুথ করে দিবেন, সুবহানাল্লাহ। তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ। এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। যার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে। তো এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখী বানাবে, অস্থির বানাবে, আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে। তাহলে এই যে হৃদয়ের সুখ, আসল সুখ, হ্যাঁ, পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস। 6 নম্বরটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার চলে যাই 7 নম্বরে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস। এক্সপেকটেশন যেন লেস থাকে, তাইলে হ্যাপি হবেন। অনেক এক্সপেকটেশন পান নাই কিছু, এই তো দুঃখ শুরু। স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন, পায় না এখন কিছু, দুঃখ বাড়তেছে। স্ত্রী স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন, যখন হয় না ফুলফিল, কষ্ট পায়। বন্ধুর কাছে এক্সপেকটেশন অনেক বেশি, বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি, সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন, ছাত্রের সুপারভাইজারের প্রতি। এই যে এটা তো বাস্তবতা, তাই না? যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না, তো কি হ্যাপি না আনহ্যাপি? বলেন, হ্যাপি না আনহ্যাপি? কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই, এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে? ভালো লাগবে না? আমার এক্সপেকটেশন নেই, একটা হইলেই হইলো, এরপরে দেখি মাশাআল্লাহ শুধু আসতেছে, কেমন লাগবে? ভালো লাগবে? হ্যাঁ, এই জন্য এক্সপেক্ট লেস। এক্সপেক্ট লেস মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল। গোল শুড বি হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়। আপনার জীবনের গোল থাকবে বড়, কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না, আপনি কষ্ট পাবেন। এই জন্য কালকে কি খাবো, আগামী মাসে কি হবে, এরপরের বছর, এই যে হাহুতাশ করা, অনেক এক্সপেক্ট করা, এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। আপনি আজকের জন্য বাঁচেন, কালকের তো জন্মই হয় নাই, আগামীকালের জন্ম হয়েছে। আজকের চিন্তা করেন, আজকের এটা নিয়ে আপনি থাকেন, দেখবেন যে হ্যাপি আপনি। আর যখনই কালকে কি করব, আগামী মাসে কি হবে, 23 সালে তো নাকি মন্দা, টাকার দাম কমতেছে, বিশ্ববাজারের কি অবস্থা, এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন, এই দুঃখ আপনার দুঃখ কেউ থামাতে পারবে না। দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু। আল্লাহ রাসূল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয়, দেখবেন যে ইউ উইল বি হ্যাপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াতে তুমি এমনভাবে চলো যে তুমি গরীব। গরীবের ভালো বাংলা কি? মানে এই জায়গার লোক না, আর কি, এটা চেনা আরেক জায়গার, স্ট্রেঞ্জার ইংরেজিতে, মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার। হ্যাঁ, মুসাফির হতে পারে। ওই যে আবিরু সাবিল বলছে, ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরিব একটা আর আবিরু সাবিল আর একটা। এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো। দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা। এই দুনিয়াতে এমনভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন। লেটস সে আপনার পেনাঙে যাইতে হবে, পেনাঙের ফ্লাইট ধরেন যে কেএলআই 2 থেকে 2টায়, দুপুর 2টায়, যে শোনেন যে 3 ঘন্টা ডিলে। কয় ঘন্টা? তা এখন 3 ঘন্টা যেহেতু ডিলে, তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে, কি বলেন? একজন করলো কি, ইজি চেয়ার একটা কিনে নিল। এরপর ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল, এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো, মানে ওখানে একটা খাট কিনে নিল, এটা কিনে নিল। বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে 3 ঘন্টা এনজয় করার জন্য। কোনো পাগলও কি এমনটা করে? কেন করে না? কারণ
আবিরু সাবিল, সে তো ট্রাভেলার। 3 ঘন্টা তো কোনো রকম সুরাউতে যায় একটু নামাজ পড়তে পড়তে, অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে, অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাইতে খাইতে তো চলে যাবে। কি বলেন? এভাবেই তো আমরা কাটাই। আমাদের ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন? 3 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, এয়ারপোর্টে কি করেন? কিছু জরুরি ফোন কল আছে, সেরে নেই নাকি? একটু পত্রিকায় ঢুমারি, কি কি নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি, তারপরে একটু নামাজ পড়ে নেই, বা একটু অজু করে নেই, একটু ওয়াশরুম সেরে নেই, ক্ষুধা লাগলে একটু মেনু খেয়ে নেই, বা এটা একটু করে নেই। এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি। তো এখন রাসূল ইসলাম বলছেন এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ, আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আছে, ওইটার ওইভাবে ফিল করি না। বলি, পড়ি, শুনি, কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না। মানে এমনভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা। একটা মজার ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের সময়ে এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হাযা ইবনি উদউ আল্লাহ লা, আমার ছেলে একটু দোয়া করে দেন। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, কাম উমরু, তোমার ছেলের বয়স কত? তো সে বলতেছে, সালাসুমি আসানা, 300 বছর। কোলের শিশু বয়স কত শুনতেছেন? 300 বছর। নূহ আলাইহিস সালাম বলে, তোমার কোলের শিশু 300 বছর বয়স, অবশ্যই দোয়া করবো, আল্লাহ তার জীবনে বরকত দেখ। কিন্তু তুমি কি জানো, শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70-এর মধ্যে সব মরেই যাবে। আমাদের গড় বয়স এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে। 80, 90, 100 এরকম হায়াত তো খুব কম না, রেয়ার কেস না? অ্যাভারেজ বয়স কত আমাদের? 60 থেকে 70। তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা, ভালো, আমি দোয়া করি, তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70। এই কথা শুনে তো মহিলা বলে, ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত, তাহলে তারা কি দুনিয়াতে ঘরবাড়ি বানাবে? মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানানো লাগে না, কি বলেন? 60-70 তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয়, সাঁতার কেটে ঘুরে ফিরে, তো এ তো এমনি চলে যাবে। তা এখন এই মহিলারা যদি বুর্জ আল খলিফা দেখানো যাইত, আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার, সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত, তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, এই দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, তুমি ট্রাভেলার। এবং ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, এখন রাত তো, কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থেকো না, আশা করো না এত বেশি। পাইলে বোনাস, পাইলে কি সকাল পেয়ে গেছি, রাতের অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকো না, যদি পাও রাতটা তাহলে বোনাস, খুশি লাগবে। বোনাস পেলে কেমন লাগে? আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো 1000 বছর বাঁচবো, এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে, তখন সব একেবারে ভেস্তে যাবে। এই জন্য এক্সপেক্ট লেস, তাহলে সুখে থাকবেন। কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি। সহিহ বুখারীর হাদিস, যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আমাদের যে চাই আরও লাগবে, টেন্ডেন্সিটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন, আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের, যদিও বলা হচ্ছে ভ্যালি, উপত্যকা বোঝানোর জন্য বলছে, 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে, লেটস ধরেন পাহাড়ের সমান, আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না। আচ্ছা বলেন, একটা পাহাড় কেন, 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গোষ্ঠী খেয়ে তো শেষ করতে পারবো না, পারবো? তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড়, এরপরে আমার আরেকটা কেন লাগবে, এটা বোঝান কেন লাগবে? কিন্তু হিউম্যান বিং এর নেচার, যারা আছে বেশি সে চায় বেশি, তার ডিমান্ড বেশি, তার এক্সপেকটেশন বেশি। এজন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না। খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে, কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য। কি বলেন? এই যে আমরা ধনী হইতে চাই কেন? যাতে রিজিকের টেনশনটা কমে, হ্যাঁ, একটা সুন্দর লাইফ লিড হয়। কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে বলেন তো? এই জন্য এক্সপেক্ট লেস, ইউ উইল বি হ্যাপি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, 8 নাম্বার, ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান।
কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে। কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না, মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না, আমার কেন থ্যাঙ্কস দিল না, হ্যাঁ আমার মূল্যায়ন করলো না, আমার দাম দিল না, আমার নামটা নিল না, এরকম হয় না সমাজে? আছে না যে আমার নামটা তো নিল না, কি বলেন, আমার তো মূল্যায়ন করলো না, আমার তো দাম দিল না, ওরা আমি দেখে নিব। এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমারে কেন অ্যাপ্রিসিয়েট করে না, আমাকে মূল্যায়ন কেন করে না, এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন। এই টেন্ডেন্সি থেকে বেরোতে হবে না, যেটাই করবো একজনের মানে খুশির জন্য। তিনি কে? আল্লাহ। আপনি আল্লাহ তাআলার খুশির জন্য সব করেন, আপনি হ্যাপি হবেন, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন, আপনার নামও মানুষ নিবে, সবই হবে। কিন্তু করবেন কার খুশির জন্য? কিন্তু এক্সপেকটেশন যদি থাকে যে আমাকে কেন থ্যাঙ্কস দিল না, আমার গ্র্যাটিটিউড কেন দিল না, এই তো আপনার মধ্যে অশান্তি চলে। আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করলে এটা অ্যাপ্রিসিয়েশন আসবে, বাগানে ফুল ফুটলে ওটা সুঘ্রাণ ছড়াবে, আকাশে চাঁদ উঠলে ওটা দেখবে, ওটা লুকায় থাকে নাকি, ওটা আসবেই। এজন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কিরকম? সূরাতুল ইনসান আল্লাহ তাআলা বলছেন আবরারের বৈশিষ্ট্য কি, বলতে বলতে শেষে আল্লাহ বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যে আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি, খাওয়াচ্ছি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। লিওয়াজহিল্লাহ, তোমাদের কাছে কোনো জাযাকাল্লাহু খায়র বলবা এটাও লাগবে না, শুকরিয়া বলবা এটাও চাই না, জাযা শুকুর কিছুই চাই না, সব করি কার জন্যে? আপনি এটা করে দেখেন, ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ, ইউ উইল বি হ্যাপি। কিছু পাইলে তো পাইলেন, কিন্তু ও কেন গণলো না, ও দাম দিল না, ও নাম নিল না, মূল্যায়ন করলো না আমাকে, এইটা থেকে বেরো আসতে হবে। এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন। বুঝতে পেরেছেন? 8টা গেল, আর কয়টা আছে? 9 নম্বর হচ্ছে বি হোপফুল, বি অপটিমিস্টিক। আশাবাদী হইতে হবে। বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। শয়তানের মিশন কি? এখন তো এটা অনেক সমস্যা, হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে, আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে, হতাশা নিয়েই আসে। খুব বাবা মায়ের প্রতি খুব, স্ত্রীর প্রতি খুব, বন্ধুর সাথে খুব, সবার সাথে সবার এই যে খুব, এগুলো থেকে হতাশার জন্ম দেয়। ছেলেপেলেরা সুইসাইডও করে ফেলে, মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না, এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো নাকি, প্রত্যেকের এরকম একটা ভাবনা, যার পিছনে না পারলে একটা রাস্তা তো আছেই, সুইসাইড করে ফেলি। কি পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায়। তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা, হতাশ নিজেকে হতে দিবেনই না। চলে যান লাঙ্কাবি, ঘুরে আসেন, চলে যান কেএলসিসি, ঘুরে আসেন, ওই যে ওয়াটার ডান্সিং আসনা দেখে আসেন একদিন সন্ধ্যা, যেটা ভালো লাগে ওটা করেন, হতাশ হইতে দিবেন না মনকে। পারা যাবে না, হতাশ হলেই বিপদ। হতাশা থেকেই সবকিছুর সব ঝামেলার জন্ম। এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো, আর এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো। এটা আশা জাগা নিয়ে একটা বই, আপনি পড়ে দেখেন, এই কোরআনের কথা শুনে দেখেন, শুধু আশা আর আশা, মানে হতাশ হইতেই দিবে না, শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাইই ছাড়বে। আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাউরে তিনি ভয় পাচ্ছিলেন, উদ্বিগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় নাই, আমাদের সাথে কে আছে? আমরা গুহার ভিতরে 2 জন না, এখানে 3 জন, তুমি আমি 2 জন, আরেকজন কে? আল্লাহ। দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায়? সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই, উনি আমার বড় গার্ডিয়ান।